হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আসলে অনেক ব্যস্ততার কারণে নিয়মিত ব্লগ আমি দিতে পারছি না। ভিডিও করেছি কিন্তু এডিট করার সময় পাচ্ছি না। ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আর কি। ময়মনসিংহ আসা যাওয়া নিয়ে, তারপরে ঘরের কাজ নিয়ে, আরও টুকিটাকি অনেক ঝামেলা আছে। সে কারণে আমি আসলে ভিডিও দিতে পারছি না। আর আপুদের ভিডিও দেখতে পাচ্ছি না। কিছু কিছু যাদের ভিডিও সামনে আসছে তাদের ভিডিও দেখছি। তো আমি সবার ভিডিওই দেখব, হয়তো একটু ব্যস্ততার কারণে আমি সবার ভিডিও দেখতে পারছি না। আশা করি তোমরা আমার পাশে থাকবে সব সময়। অনেকের ভিডিও আমি দেখছি, আমার মনে হয় অনেক আপুরাই আমাকে ভুলে গেছে আর আমার পরিবারে আসছে না। যাই হোক, যার যার রুচি এবং পছন্দ, জোর করে তো আসলে কোনো কিছু করা যায় না, পাওয়া যায় না। যাই হোক, আমি নিয়মিত হওয়ার চেষ্টা করব। আসলে এত দৌড়াদৌড়ির মাঝে আমার শরীরটাও ভালো লাগছে না, শরীরটাও খারাপ হয়ে গেছে আমার। তো যাই হোক, এখন ভিডিও রিলেটেড কথা বলি। তো তোমরা তো দেখেছো যে আমার হাজব্যান্ড সবজি এনেছিল। একদিনের মধ্যে দেখা যায় পটলগুলো লাল হয়ে গেছে। আমি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি। ঘর পরিষ্কার করে তখন আর কি রান্না করব। ঘর তো আর এত নোংরা হয়ে গেছে যে পরিষ্কার করতে করতে আমি হিমশিম খাচ্ছি। বাসায় না থাকলে যা হয় আর কি, পুরুষ মানুষ তো আর অত কাজ করে না, সারাদিন বাইরে বাইরে থাকে, রাতে এসে তো আর কোনো কাজ করতে পারে না। যাই হোক, যেহেতু আমার সংসার, আমার অনেক শখের সংসার, আমার না সব মেয়েদেরই অনেক যত্ন সহকারেই সংসারটা আসলে মেয়েরা করে। হ্যাঁ, কাজগুলো ভালোবেসে করে, কোনো বিরক্ত নয়। আমার কাছে কিন্তু বিরক্ত লাগছে না। আমি অনেক আনন্দ নিয়ে কাজ করি, আমার সংসারে ভালো লাগে। এমনকি প্রতিটা মেয়েরই ভালো লাগে তার নিজের সংসারে কাজ করতে, তাই না বলো? তো এগুলো ধুলা পড়ে একদম সাদা হয়ে গেছিলো। তো ব্রাশটা দিয়ে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। অত ডিপ ক্লিন আমি করার মতো সময় এখন আমার কাছে নাই, কারণ হাতে অনেক কাজ। সেই কারণে জাস্ট উপরের ময়লাগুলো একটু ক্লিন করে নিচ্ছি, যাতে ভালো লাগে দেখতে আর ঘরটাও পরিষ্কার লাগে। তো যাওয়ার আগে তো আমি ডিপ ক্লিন করেইছিলাম, সেই জন্য আর ডিপ ক্লিন করার প্রয়োজন হয়নি তেমন একটা। তো যাই হোক, তো সোফাটাও আমি পরিষ্কার করে নিয়েছি, সুকেস এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, ধুলাবালি যা আছে। প্রায় 12 দিন আমি আসলে কোনো কাজই করি নাই, বসে বসে ছিলাম ছেলের কাছে। তাই আসার পর না একটু অলসতা কাজ করছে, মানে ভাল লাগছে না। দেখা যায় কাজ করতে অনেক লেট হয়ে যাচ্ছে, সারাদিনই কাজ করতে করতে চলে যাচ্ছে আর কি সময়। আর নিজের জন্য আসলে সময় বের করতে পারছি না। ভিডিও এডিট করতে গেলে দেখা যায় ঘুম চলে আসে। তো ঘুমের যন্ত্রণা আসলে আমি ভিডিও এডিট করতে পারছি না, সেই কারণে ভিডিও দেওয়া হচ্ছে না। প্লিজ আপুরা, তোমরা আমাকে ভুলে যেও না, আমাকে মনে রেখো, আমি আছি তোমাদের পাশে। বিছানার চাদরটাও বিছানো হয়ে গেছে। তো ওই রুমটা তো আমি পরিষ্কার করে গুছিয়ে ফেলেছি। এখন ছেলের রুমটা একটু পরিষ্কার করব, একটু ধুলাবালিগুলো একটু মুছে, খাটটা একটু গুছিয়ে নেব, যেহেতু ছেলে বাসায় ঘুমাচ্ছে। রাতে পরিষ্কার করেছিলাম, অতটা ভালো করে না বিছানাটা। তো এখন ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। আসলে সব কিছু তো আসলে শেয়ার করা যায় না, এত শেয়ার করতে গেলে দেখা যায় অনেকটা সময় লাগে ভিডিও করতে, আবার কাজেরও দেরি হয়ে যায়। আর এত বড় ভিডিও আসলে কেউ দেখে না, সময় কম, কারণ এই জন্য আসলে যতটুকু সম্ভব আর কি ছোট করার চেষ্টা করি, একটু একটু করে শেয়ার করছি তোমাদের সাথে। ভিডিও এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। আমার মনে হয় না তোমরা কেউ আমার ভিডিও ফুল ওয়াচ করো, কারণ আমার টাইম ওয়াচটা একদমই কমে যাচ্ছে। আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে তারপর ফুল ওয়াচ করে আসি, যার ভিডিওই দেখি, সেটা 15 মিনিট হোক, 20 মিনিট হোক বা 10 মিনিট হোক, যত সময় হোক আমি ফুল ওয়াচ করে দিয়ে আসি। তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিও, কারণ আমরা একই জায়গায় কাজ করি, আমরা একসাথে সবাই মিলে কাজ করলে সফলতা অবশ্যই আমরা পাবো। হিংসা করলে কিন্তু কেউ আগাতে পারবো না, তাই না বলো?
তো আমার ঘর ঝাড়টার দেওয়া হয়ে গেছে, এখন ঘর মুছবো। তো প্রথমে আমি গরম জল নিয়েছি, তারপর এখানে জেট নিয়েছি, ডেটল দিয়েছি আর দিয়েছি লবণ। তো লবণ দেওয়ার কারণটা বলছি, তো আমাদের মানে আমি যতটুকু জানি আর কি, যে বৃহস্পতিবার ছাড়া যে কোনো বার লবণ দিয়ে ঘর মুছলে নাকি সংসার আয় উন্নতি হয়, পরিবার ভালো থাকে। আমি যতটুকু শুনেছি এবং জানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর বিজ্ঞানীরা বলেছে লবণ দিয়ে ঘর মুছলে নাকি ঘরের মধ্যে যে অদৃশ্য জীবাণু থাকে সেগুলা মরে যায় লবণ দিয়ে ঘর মোছার কারণে। তো যাই হোক, আমি এটা আসলে অনেক দিন ধরে করছি, জানি না কতটুকু কি ফল পেয়েছি। তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কে কীভাবে নেবে আমি জানি না, তবে খারাপ কিছু মনে করো না। লবণের কিন্তু অনেক গুণ, লবণ দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি এবং ঘরের উন্নতির জন্য কিন্তু লবণের অনেক ভূমিকা কাজ করে। তো একটা গল্প শুনেছিলাম না, রাজার 3 মেয়ে ছিল, এক মেয়ে চিনির মতো ভালোবাসে আর এক মেয়ে লবণের মতো ভালোবাসে, এই ধরনের একটা গল্প আমরা পড়েছিলাম। তো ওরকমই কিছু একটা কাহিনী মতো আর কি। তো যাই হোক, তো আমার ঘরটা অনেক দিন মোছা হয়নি, তো আজকে ভালো করে একদম গরম জল দিয়ে ঘরটাকে একদম ক্লিন করে নিয়েছি। দেখো একদম চকচক করছে, নিজের কাছেও কিন্তু ভালো লাগে ঘর দর পরিষ্কার থাকলে, তাই না বলো? যাই হোক, তো ঘরটর মুছে পূজা দিয়ে এখন রান্না করতে চলে আসলাম। প্রথমে চিচিঙ্গা ভাজি করব। তোমরা তো দেখেইছো আমি আগে সব রেডি করে রেখে গিয়েছিলাম, এই জন্য আর কি এখন রান্না করতে বেশি সমস্যা হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো প্রথমে পেঁয়াজ ভেজে তারপর চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এটা তো আমরা সবাই জানি, আর এটা আর কি দেখাবো। তারপরে যেহেতু রান্না করছি আর যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ, তাই একটু একটু করে সব কিছু শেয়ার করা আর কি। আর যারা নতুন বিয়ে হয়েছে, যারা রান্না করতে পারো না, তারা এটা ফলো করতে পারো, তাই না? তো যাই হোক, তো ভাজাটা হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন দিয়ে দেবে একটা ডিম দেওয়ার কারণে কিন্তু ভাজিটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে ভালো লাগে, বিশেষ করে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে যে কোনো ভাজির মধ্যে ডিম দিলে, কারণ ওনার ডিম অনেক পছন্দ, আমার ছেলেরও পছন্দ। যাই হোক, ডিম দেওয়ার কারণে কিন্তু ভাজিটার খুব মজা হয়েছে খেতে। তো আমার ভাজি হয়ে গেছে, এখন চিংড়ি মাছ রান্না করব। তো আমি তো পটল আলু দুইটাই সিদ্ধ করে নিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে এখন চিংড়ি মাছ দিয়ে দেব, দিয়ে একটু ভেজে তারপরে আলু আর পটলগুলো দিয়ে দেব। একদম সিম্পলভাবে রান্না করব। যে গরম পড়ছে, এই গরমে আসলে কোনো কিছুই খেতে ভালো লাগছে না, পেঁয়াজ রসুন তো একদমই ভালো লাগছে না, একদম মনে হচ্ছে যেমন হালকা কিছু খাই, একদম সিম্পল কিছু। তো যাই হোক, তো এখানে আমি মশলাটা গুলে নিয়েছি। এখানে নর্মাল যে মশলা থাকে, হলুদ, মরিচ, ধনিয়া আর জিরা আর একটু লবণ, যে কোনো মশলা জলের মধ্যে গুলে যদি দেওয়া যায় তাহলে ভালো হয় আর কি, মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর সবজির সাথে ভালো করে মিশে যায়, ভালোই লাগে। তো এখন জল দিয়ে দেব, আমি কিন্তু গরম জল ব্যবহার করি রান্নার মধ্যে, এটা আমি আগেও শেয়ার করেছি তোমাদের সাথে। তো এখন এই যে গরম জল দিয়ে দিয়েছি, তো এই তো আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। খেতে কিন্তু খুবই ভালো লাগছে, কারণ অনেক দিন পর বাসায় খাচ্ছি তো একদম হালকা খাবার, ভালোই লাগছে। তো যে গরম পড়ছে, আসলে গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এত গরম, তো হালকা খাবারই ভালো। এই তো আজকে আমার রান্নাবান্না আলু পটল দিয়ে চিংড়ি মাছ, ডাল, চিচিঙ্গা ভাজি আছে, এর জন্য একটু মাংস রান্না করেছিলাম। আর এই দেখো একটু আলু ভর্তা রয়েছে, সকালে একটু আলু ভর্তা বানিয়েছিলাম, ভাত খেয়েছি সকালে, একটু রয়ে গেছে সেটাও রেখে দিয়েছি, দুপুরে খেয়ে ফেলবো। এই যে দেখো এই গাছটা, তোমরা আমার এর আগের ভিডিওতে দেখেছো, গাড়ির মধ্যে আমি হাতে করে একটা গাছ নিয়ে এসেছি। আমার ছেলের বাসার ছাদের উপর থেকে এই গাছটা আমি নিয়ে এসেছি। আর এখানে দেখো বাটারফ্লাই গাছটা অনেক বড় হয়ে গেছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো।